উহুদের যুদ্ধ। বদরের ময়দানে শোচনীয় হারের পর মক্কার অমুসলিমরা আবার মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। ৩,০০০ অমুসলিম যোদ্ধা মক্কা থেকে রওনা হয় মুসলমানদের উপর হামলা করার জন্য। এদিকে মুসলমানরাও মদিনা ডিফেন্সের জন্য ১,০০০ যোদ্ধা প্রস্তুত করে। আবার বদরের মতোই হলো। মুসলমান যোদ্ধার থেকে অমুসলিম যোদ্ধা ৩ গুণ বড়। মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য অমুসলিম যোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন, কিন্তু বেশিরভাগ যোদ্ধা খোলা মরুভূমিতে যুদ্ধ করার জন্য বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে মুসলমান যোদ্ধাদের সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের ৩ ভাগে ভাগ করলেন, মুহাজিরিন, ওয়াস আর খাজরাজ। ১,০০০ যোদ্ধার মধ্যে মাত্র ১০০ জনের কাছে বডি আর্মার ছিল আর মাত্র ৫০টি ঘোড়া ছিল। এদিকে ৩,০০০ মক্কার অমুসলিম যোদ্ধা উহুদের ময়দানে উপস্থিত। এই সেনাবাহিনীর কেন্দ্রে আবু জেহেলের পর মক্কার নতুন নেতা আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল। তার বাম পাশে আবু জেহেলের ছেলে ইকরেমা আর ডান দিকে ৩৩ বছর বয়সী খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছিল। যখন মক্কার ৩,০০০ যোদ্ধার সাথে যুদ্ধ করার জন্য মদিনার ১,০০০ যোদ্ধা উহুদ পৌঁছালো, তখন আবদুল্লাহ বিন উবাইদ সব থেকে বড় মুনাফেক বলল, যারা মুসলমানদের বাহিনীতেই ছিল, আমরা তো এত বড় বাহিনীর সাথে পারবো না, এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই না। সে আর তার ৩০০ সঙ্গী মুসলমানদের বাহিনী থেকে যুদ্ধের ময়দান থেকে পিছে সরে গেল। মুসলমান যোদ্ধা এখন মাত্র ৭০০ আর তাদের সামনে ৩,০০০ যোদ্ধা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জনকে তীর ধনুকের সাথে এই পাহাড়ের উপর অবস্থান করতে বললেন, কেননা মক্কার অমুসলিম যোদ্ধারা পেছন দিক দিয়ে হামলা না করতে পারে। এই ৫০ জনকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়, তোমরা যদি দেখো মুসলমান যুদ্ধ জিতে গেছে, তোমরা কিন্তু পাহাড় থেকে নামবে না। আর যদি দেখো মুসলমানরা যুদ্ধ হেরে গেছে, পশু পাখি তাদের শরীরের মাংস খাচ্ছে, তবুও তোমরা পাহাড় থেকে নামবে না। এবার দুই বাহিনী হামলা করে। প্রথমে কঠিন হামলা চলতে থাকে, ধীরে ধীরে অমুসলিম যোদ্ধারা শেষ হতে থাকে। মক্কার অমুসলিম যোদ্ধারা আত্মবিশ্বাস হারাতে শুরু করে। মাত্র কিছুক্ষণ যুদ্ধের পর অমুসলিম যোদ্ধারা এদিক ওদিক পালাতে শুরু করে। পরিষ্কার মনে হচ্ছিল মুসলমান যুদ্ধ জিতে গেছে। এই খুশিতে পাহাড়ে থাকা ৫০ জন তীর ধনুক যোদ্ধার মধ্যে ৪১ জন নিচে নেমে আসে। তারা ভেবেছিল মুসলমান যুদ্ধ জিতে গেছে, কিন্তু তা মোটেও হয়নি। পাহাড়ে মাত্র ৯ জন থাকে, আর এই সময়টার জন্য অপেক্ষা করছিল অমুসলিম যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। যখনই ৪১ জন মুসলমান যোদ্ধা পাহাড় থেকে নিচে নেমে আসে, ঠিক তখনই খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার সাথে ফুল স্পিড পাহাড়ের পেছন দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে। গেম চেঞ্জ। মুসলমান যুদ্ধ জেতার বদলে দুই বাহিনীর মাঝখানে ফেসে যায়। ধীরে ধীরে অনেক মুসলমান যোদ্ধা শহীদ হতে থাকে। তার সাথে মুসলমানদের মেন জেনারেল হযরত হামজাকেও শহীদ করা হয়। যুদ্ধ কঠোর থেকে কঠোর রূপ ধারণ করে। যুদ্ধ চলাকালীন একটি গুজব ছড়িয়ে পড়ে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। এই গুজব এই জন্যই ছড়িয়েছিল যে যখন খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পেছন দিক থেকে হামলা করে, তখন তার একটি গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্পে হামলা করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের জন্য মাত্র ৯ জন ছিল। লড়াই এতদূর পর্যন্ত পৌঁছেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতও ভেঙে যায়। হযরত তালহা আর বাকি যোদ্ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিতে থাকে। ৯ জন ডিফেন্ডারের মধ্যে যখন ৭ জনই শহীদ হয়, তখন অমুসলিম যোদ্ধারা মনে করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলেছে, কেননা তারা মাসআব বিন উমাইরকে শহীদ করেছে, যার চেহারা অনেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল। যে কোনোভাবে মুসলমান যোদ্ধারা দুই বাহিনীর মাঝখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উপর নতুন করে ডিফেন্স বানায়। মক্কার অমুসলিম যোদ্ধারা ঘোড়া নিয়ে পাহাড়ে উঠতে পারে না, আর মুসলমান যোদ্ধারা তীর মারতে থাকে। শক্ত অবস্থান নেয় মুসলমান যোদ্ধারা। অমুসলিম যোদ্ধারা
পিছিয়ে হটতে বাধ্য হয়, পালিয়ে যায় মক্কায়। এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হয়, কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে শিখে যায়, যুদ্ধে কখনোই লিডারের আদেশ অমান্য করা যাবে না। আর ভবিষ্যতে মুসলমানরা বড় বড় সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করেছে, কেউ তার লিডারের বিপক্ষে যায়নি। মক্কার অমুসলিম যোদ্ধারা তো পালিয়ে গেল, বিজয় হলো মুসলমানদের। কিন্তু এবার আবু সুফিয়ান সম্পূর্ণ আরব থেকে 10,000 যোদ্ধা প্রস্তুত করে মুসলমানদের অস্তিত্ব শেষ করার জন্য। 10,000 যোদ্ধা। সেই সময়ে মদিনার জনসংখ্যা ছিল ছোট বড় নারী পুরুষ সব মিলিয়ে 10,000। এগিয়ে আসছে 10,000 অমুসলিম যোদ্ধা।